আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমরা তোমাদের এই কোভিড-19-এর কারণে তোমাদের বিদ্যালয় বন্ধ থাকায় আমরা শিক্ষক মণ্ডলী অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যবসায়িক শিক্ষা শাখার শিক্ষার্থীদের আমি ব্যবসায় উদ্যোগ নিয়ে আলোচনা করব। ব্যবসা উদ্যোগ নিয়ে তোমাদেরকে গত ক্লাসে আমি আরেকটি ক্লাস নিয়েছি। আজকে আমি আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি পর্ব 2। যেহেতু আমি ব্যবসায় পরিচিতি নিয়ে তোমাদের সাথে গত আরেকটি ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে ক্লাস 2। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সাথে ব্যবসায় কাকে বলে, এটা নিয়ে আলোচনা করেছি আমরা। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছিলে এবং বাসায় প্র্যাকটিস করেছো। ব্যবসায়ীর প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করেছিলাম, সময় সংকীর্ণতার কারণে শেষ করতে হয়েছিল। আজকে আমি বিস্তারিত আলোচনা করব ব্যবসায়ীর আওতা ও প্রকারভেদ। ব্যবসায়ীকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আমরা জানি। ব্যবসায়ীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে শিল্প, 2 বাণিজ্য, আর 3 প্রত্যক্ষ সেবা। তাহলে শিল্প কাকে বলে একটু বলেছিলাম আমি। তাহলে শিল্প কাকে বলে একটু বিস্তারিত বলতেছি। শিল্প, যেটাকে ইংলিশে ইন্ডাস্ট্রি বলা হয়। শিল্প হচ্ছে মূলত উৎপাদনের বাহন। শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন। তাহলে আমরা শিল্প কাকে বলে সংজ্ঞাটা দেখব। শিল্প হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং কাঁচামালের উৎপাদন। প্রাকৃতিক সম্পদ আহরণ এবং কাঁচামালের উৎপাদন এবং কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করাকেই বলা হয় কি? শিল্প। তাহলে কি বলেছি? প্রাকৃতিক সম্পদ আহরণ এবং কাঁচামালের উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় কি? শিল্প। শিল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রসেস। এটা কি বলা হয়? কি? প্রসেস। যেমন আমরা যদি ফার্নিচার তৈরি করতে যাই, তাহলে আমাকে আগে গাছ লাগবে, বাগান থেকে গাছটা হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। তাহলে গাছটা কেটে ফেললেই এটা হয়ে যাবে কাঠ। যখন চেরাই করব এটা হয়ে যাবে কি? কাঠ। তাহলে একটা প্রক্রিয়া হচ্ছে প্রসেস। তাহলে গাছ থেকে কাঠ, এরপরে আস্তে আস্তে মনে করো কাঠটা তো সরাসরি ফার্নিচার হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে কাঠটাকে আমরা একটু প্রসেস করব মানে এটাকে মনে করো চেরাই করার বলে। এরপরে এটাকে কাঠ তৈরি করার জন্য মিস্ত্রি দিতে হবে। মিস্ত্রি দেওয়ার পরে এটা বার্নিশ করতে হবে বানানোর ফলে। তাহলে এটা কী হয়ে যাবে? মানুষের ব্যবহার উপযোগী, আমাদের ব্যবহার উপযোগী ফার্নিচার বা আসবাবপত্র হবে। তাহলে দেখো একটা প্রসেস। প্রথমে ছিল কি? এটা গাছ থেকে কেটে ফেলার পরে কাঠ থেকে কি? এটা কী হয়েছে? ফার্নিচার, চেয়ার, টেবিল, আলমিরিয়া, তোমার আসবাবপত্র যেটা তৈরি করতে চাও কেন ওইটা হয়ে যায়। ওইটার ফলে আমরা কি করতে পারি? ব্যবহার করতেই পারি। তাহলে এই শিল্পটা হচ্ছে মূলত একটা প্রসেসের মাধ্যমে কি আমরা এটা ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করতে পারছি। আশা করি তোমরা শিল্পটা বুঝতে পেরেছ। এরপর আছে কি? বাণিজ্য, যেটাকে বলা হয় কি? তোমাকে কমার্স বলা হয়। বাণিজ্য হচ্ছে মূলত যখন তুমি ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করবে, মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করবে। যেমন মনে করো তুমি যে ফার্নিচার তৈরি করেছো, একটা আসবাবপত্র বানিয়েছো, বা যে কোনো একটা পণ্য উৎপাদন করেছো, আসবাবপত্র তুমি তৈরি করেছো, ফার্নিচার তৈরি করার পরে সরাসরি কিন্তু এটা তোমাদেরকে এটা হচ্ছে কারখানা থেকে কিন্তু সরাসরি মানুষ এসে নিয়ে যাবে না। দিয়ে যাবে না। তাহলে তোমাকে এটাকে একটা প্রসেস করতে হবে কি? কারখানা থেকে এই মানুষের কাছে, ভোক্তাদের কাছে এটা পৌঁছাতে হবে। ভোক্তারা কীভাবে পাবে? ভোক্তা বা ক্রেতা। তাহলে এখানে একটা প্রসেসের মাধ্যমেই পাবে। প্রসেসটা হচ্ছে কি? এই যে কারখানা বা উৎপাদনের স্থানের থেকে ব্যবহার উপযোগী পণ্য এই ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার সামগ্রিক প্রক্রিয়া বা প্রসেসকে বলা হয় কি? বাণিজ্য। তাহলে কেন বাণিজ্যের মধ্যে রয়েছে, যেমন তোমাকে বাণিজ্যের মধ্যে এই প্রসেস করে কী ক্রয় করবে, উৎপাদনের স্থান থেকে মনে করে এখানে পাইকারি ব্যবসায়ী কিনবে। তাহলে এখানে রয়েছে মনে করো পরিবহন করে আনতে হবে। এরপর আছে গুদামজাতকরণ, এটাকে গুদামজাতকরণ করে রাখতে হবে। তারপর আছে এখানে বীমা,
কেন ঝুঁকির আছে, ঝুঁকির কারণ আছে, সেই জন্য এটাকে বিমা করতে হবে। তাহলে পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, বিমা, প্যাকিং, এটা প্যাকিং করতে হবে। প্যাকিংটাও লিখতে পারি আমরা, প্যাকিং না করলে কিন্তু পণ্যটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্যাকিং, তাহলে ইত্যাদি বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা কোথায় চলা যাবে, যে ভোক্তা বা ক্রেতার নিকট আসবে, যে এমনি আসবে না। তাহলে এটা আমরা যে পাইকারি ব্যবসায়ী ক্রয় করবে, ক্রয় করার ফলে কোথায় আনবে, সে তার দোকান আনবে, তার দোকান থেকে কিন্তু বিভিন্ন প্রসেসের মাধ্যমে ভোক্তা বা ক্রেতাদের নিকট সে কী করবে, পণ্যটা সরবরাহ করবে। তাহলে এটা একটা প্রসেস। তাহলে এটাকে, তাহলে উৎপাদনের স্থান থেকে যে প্রক্রিয়ায় পণ্য সামগ্রী, ব্যবহার উপযোগী পণ্য সামগ্রী ভোক্তা বা ক্রেতাদের নিকট পৌঁছানো হয় তাকে বলা হয় কি, বাণিজ্য। তাকে বলা হয় কি, বাণিজ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে বাণিজ্য একটা হচ্ছে কি, এটাও একটা প্রসেস। প্রসেসের মাধ্যমে কি মানুষ কী পাবে, ভোক্তা বা ক্রেতারা পণ্যটি পাবে, তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পাবে। এরপর আছে কি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা যেমন এটা হচ্ছে ব্যবসায়ীর মধ্যে পড়ে, 3 নম্বর প্রকারভেদ হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা হচ্ছে কি, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন ধরনের পেশাজীবী, যেমন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মনে করো শিক্ষকতা পেশা, উকিল, প্রকৌশলী, তারপরে প্রভৃতি, তাদের এই পেশাকে বলা হয় কি, প্রত্যক্ষ সেবা। তাদেরকে বলা হয় কি, প্রত্যক্ষ সেবা। যেমন ডাক্তারের কাজটাকে বলা হবে আমরা প্রত্যক্ষ সেবা। যেমন পণ্য বিক্রয় করে না, ডাক্তারের সেই সেবা দিয়ে থাকে আমাদেরকে, চিকিৎসা করার ফলে আমরা সুস্থ হয়ে থাকি। তাহলে এটা হচ্ছে কি, প্রত্যক্ষ সেবা। ডাক্তারের পেশাটাকে বলা হবে কি, প্রত্যক্ষ সেবা। তাহলে বিভিন্ন ধরনের প্রকৌশলী, উকিল, পেশাজীবীরা যখন তাদের প্রবৃত্তি মাধ্যমে সেবাকর্ম দ্বারা আমাদের তাই আয় উপার্জন করবে, তাকে বলা হয় কি, প্রত্যক্ষ সেবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব ব্যবসায়ীর গুরুত্ব। ব্যবসায়ীর গুরুত্ব বলার আগে এখানে আমি তোমাদেরকে একটু ডিটেলস বলবো যে প্রকারভেদগুলো রয়েছে। যেমন শিল্পকে প্রকারভেদ ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে। শিল্পের মধ্যে রয়েছে যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। প্রজনন শিল্প যেমন প্রজনন, এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয়, তোমার উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় প্রজনন শিল্প। যেমন নার্সারি, হ্যাচারি, এটা থেকে মনে করো নার্সারি হ্যাচারির মাধ্যমে কী করা হয়, এখানে মুরগির ফার্ম আছে, মনে করো এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয়, বিভিন্ন ধরনের মাংসের জন্য মুরগি উৎপাদন করা হয়, মুরগি বড় করা, এটাকে বলা হয় প্রজনন শিল্প। এরপর আছে নিষ্কাশন শিল্প। তাহলে নিষ্কাশন শিল্প কোন ধরনের, যেমন ভূমি থেকে কয়লা উত্তোলন, স্বর্ণ উত্তোলন, তেল উত্তোলন, এটাকে বলা হয় কি, নিষ্কাশন শিল্প। এটা হচ্ছে নিষ্কাশন শিল্পের মধ্যে রয়েছে। এরপরে আছে নির্মাণ শিল্প। বিভিন্ন ধরনের শিল্প, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি, এগুলো হচ্ছে নির্মাণ করা, রাস্তা, বিল্ডিং নির্মাণ করা, এগুলো হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত হয়। এরপর আছে তোমার উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পের মধ্যে শিল্পের শ্রম ও যন্ত্রের ব্যবহার মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করা হয়, যেমন বস্ত্র শিল্প, এখানে বস্ত্রটা তৈরি করা হয়, এটা উৎপাদন শিল্পের মধ্যে রয়েছে। এরপর আছে কি সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন, এগুলো হচ্ছে সেবা শিল্পের মধ্যে রয়েছে। যেমন গ্যাস উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ করা, বিদ্যুৎ সামগ্রী তৈরি করা, এগুলো হচ্ছে কি আমরা সেবার মধ্যে রয়েছে। যেমন ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা, যেমন হাসপাতাল, ক্লিনিক, এগুলো হচ্ছে কি সেবা শিল্পের মধ্যে রয়েছে। তাহলে আমরা সেবা শিল্পের বিভিন্ন ধরনের প্রকারভেদ পেলাম। এরপর রয়েছে বাণিজ্যের মধ্যেও প্রকারভেদ রয়েছে। যেমন পণ্য বিনিময় মানে ক্রয় বিক্রয়। যেমন কোনো একটি উৎপাদনকারী উৎপাদন হবে পণ্যটা কোথায়, কারখানার মধ্যে। তাহলে কারখানার মধ্যে উৎপাদিত পণ্য কিন্তু এটা থেকে যাবে যদি তুমি ক্রয় না করো। তাহলে ক্রয় করবে কে, পাইকারি ব্যবসায়ী। তাহলে পাইকারি ব্যবসায়ী আবার বিক্রি করবে কাকে, খুচরা বিক্রেতাকে। খুচরা বিক্রেতা বিক্রি করবে কাকে, ক্রেতা বা
ভুক্তাকে, ক্রেতা বা কি ভুক্তাকে, এটাকে বলা হয় কি একটা সার্কেল রয়েছে। যেমন মনে করো এখানে উৎপাদন বা এটা হচ্ছে কারখানা, পণ্যটা উৎপাদন হবে কোথায়? কারখানা। তাহলে এখান থেকে পাইকারি ব্যবসায়ী কিনবে, পাইকারি থেকে কে কিনবে? খুচরা। খুচরা থেকে কে কিনবে? ক্রেতা বা ভোক্তা, যারা পণ্যটা ভোগের জন্য ক্রয় করবে। অনেকজন থাকবে ক্রেতা বা ভোক্তা। তাহলে উৎপাদন হবে, পণ্যটা উৎপাদন হবে কারখানার মধ্যে, কারখানা উৎপাদনকারী, এটা উৎপাদনকারী থেকে কে ক্রয় করবে? পাইকারি ব্যবসায়ী এখানে রয়েছে। পাইকারি ব্যবসায়ীর ফলে খুচরা ব্যবসায়ী কিনবে, খুচরা ব্যবসায়ী থেকে কিনবে ক্রেতা বা ভোক্তা। তাহলে ক্রেতা বা ভোক্তা পাওয়ার জন্য এটাকে প্রসেস করতে হচ্ছে, এটাকে বলা হয় কি পণ্য বিনিময়। পণ্য বিনিময় হচ্ছে, দেখো কারখানা থেকে কোথায় চলে যাচ্ছে? পাইকারি ব্যবসায়ী কারখানা উৎপাদনকারী থেকে ক্রয় করতেছে। তাহলে ও ক্রয় করতেছে, এরপর ও আবার বিক্রি করতেছে, পাইকারি ব্যবসায়ী বিক্রি করতেছে কাকে? খুচরা ব্যবসায়ীকে। খুচরা ব্যবসায়ী বিক্রি করতেছে কাকে? আবার তোমার ক্রেতা বা ভোক্তাদের নিকট। তাহলে পণ্য বিনিময় হওয়ার জন্য কি থাকতেছে? ক্রয় বিক্রয় লাগবে। উৎপাদনকারী থেকে সরাসরি এটা ভোক্তারা কিন্তু পাবে না, তাহলে ক্রয় করবে কে? পাইকারি। এরপর খুচরা থেকে কিন্তু আমরা ভোক্তা যারা রয়েছি, ক্রেতা বা ভোক্তা রয়েছে, আমরা ব্যবহার করার জন্য পণ্যটা ভোগের জন্য আমরা কিনে থাকি। তাহলে এটা হচ্ছে পণ্য বিনিময়। এটা হচ্ছে কি পণ্য বিনিময়, ক্রয় বিক্রয়ের মধ্যে রয়েছে। যেমন পরিবহন, তাহলে এখানে সরাসরি কিন্তু পণ্যটা চলে আসবে না, এখানে মাধ্যম আছে একটা পরিবহন করে কিন্তু পাইকারি বা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী বা ক্রেতা বা ভোক্তাদের নিকট চলে যাবে। এরপর আছে গুদামজাতকরণ। মালগুলো কিন্তু যেমন মনে করো কিছু পণ্য আছে সারা বছর উৎপাদন হয় না, বিভিন্ন সিজনাল উৎপাদন হয়। সিজনাল উৎপাদন করে আমরা সারা বছর যাতে ব্যবহার বা বুক করতে পারি। যেমন শীতকালীন যে কাপড়গুলো রয়েছে, বস্ত্রগুলো রয়েছে বা সবজি রয়েছে, এই সবজিগুলো কিন্তু শীতকালে উৎপন্ন হয়, বা শীতকালীন বস্ত্রগুলো শীতকালে কিন্তু শীতের আগে কিন্তু কী করা হয়? এগুলো প্রোডাকশন করা হয়। প্রোডাকশন করার ফলে আমরা শীতকালীন মৌসুমের মধ্যে ব্যবহার করতে পারি। আর কৃষি সামগ্রীগুলো আমরা বুক করতে পারি। তাহলে যে সামগ্রীগুলো, যে পণ্য সামগ্রীগুলো সারা বছর উৎপাদন হয় না, সেগুলো কি করা হয়? যে সিজনাল উৎপাদন হয় তখন গুদাম করে রাখা হয়, গুদামজাতকরণের ফলে আমরা সারা বছর ব্যবহার করতে পারি, বুক বা ব্যবহার করতে পারি। এটা গেল। এরপর আছে তোমার ব্যাংকিং। যেমন ব্যাংকিং সেবার ফলে যেমন আমরা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আর্থিক কার্যাবলী সম্পাদন করতে পারে। ব্যাংকিং যদি না থাকে তাহলে আমাদের অর্থ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতায় সম্মুখীন হতো। এরপর রয়েছে বিমা। যেমন দুর্ঘটনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবসায়ী বা শিল্প কারখানা মালিকরা বিমার আওতায়ের মধ্যে নিয়ে আসে। বিমার ফলে তারা দুর্ঘটনা যদি ঘটে থাকে তাহলে ওখান থেকে বিভিন্ন কিছু ক্ষতিপূরণ পেয়ে থাকে। তাহলে এরপর আছে বিজ্ঞাপন। যেমন বিজ্ঞাপন সরাসরি যেমন উৎপাদনকারী থেকে পণ্যটা এমনি পাইকারি বা ভোক্তা বা খুচরা ব্যবসায়ী বা রা পাবে না। এটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা পণ্যের প্রচারণা বিজ্ঞাপনের ফলে এরা জানতে পারবে ক্রেতা বা ভোক্তারা, তখনই কিন্তু তারা একটা পণ্যটা ক্রয় করবে। তাহলে বিজ্ঞাপনেরও প্রয়োজন রয়েছে। এটা গেল। এরপর আছে প্রত্যক্ষ সেবা, আইন বৃত্তি। যেমন উকিল, অ্যাডভোকেট, বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেট যারা আইন পেশায় রয়েছে তাদের বৃত্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়। এরপর রয়েছে তোমার ডাক্তারি, বিভিন্ন ধরনের ডাক্তারি পেশা, প্রকৌশল বৃত্তি, ইঞ্জিনিয়ার, অডিট ফার্ম, বিভিন্ন ধরনের অডিট ফার্ম রয়েছে, তাদের কর্মকাণ্ডগুলোকে প্রত্যক্ষ সেবা বলা হয়। তাহলে এগুলো গেল, আমরা ডিটেলস পড়লাম ব্যবসায়ীর প্রকারভেদ। এরপরে ব্যবসায়ীর গুরুত্ব নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বিস্তারিত। আজকে সময় সংকীর্ণতার কারণে শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।